হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, 6 মিনিট লেট। ঘরেতে কেউ এসে গিয়েছিল, সেই জন্য কুরিয়ারওয়ালা, এখানে সবসময় কুরিয়ারওয়ালা কিছু না কিছু আসতেই থাকে, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। তার জন্য ক্ষমা চাইছি। শুভ সন্ধ্যা। নাগপুর থেকে চন্দনা পাল। অনেক দিন পরে আজ সোনার তরী পেজে। আমরা সকলেই জানি সোনার তরী পেজে ভীষণ গুণী শিল্পীরা আসেন তাদের অনুষ্ঠান শোনাতে। আমি আজকে চেষ্টা করব। গলার অবস্থা মোটামুটি, তো এখনো যারা রয়েছেন, আমি কিছু নাম দেখতে পাচ্ছি: সঞ্জিত কুমার রায়, ভোলানাথ হালদার, মতিউর রহমান দাদা, হ্যাঁ, তো অসীম ভাই, অর্চনা রায়, রাজকুমার দত্ত দাদা, অনেক অনেক সবাইকে শুভ আমাদের বাংলা নববর্ষ। এখনো বৈশাখ মাস চলছে, তাই সকলকেই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সকলের জন্যই এই নতুন বছরটি অনেক নতুন বার্তা বয়ে আনুক। আর এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসীম ভাই। আচ্ছা, সাউন্ড খুব কম এবার 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 মরেছে, সাউন্ড কম কেন হবে? এবার ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, এইবার সাউন্ড ঠিক আছে? অমলকান্তি দাদা, হ্যাঁ বলছি, এবার কি সাউন্ডটা ঠিক আছে? আমাকে একটু জানাবেন। শব্দ আসছে না? মাইক তো ফুল ভলিউমে আছে, সাউন্ড কম শোনা যাচ্ছে। আমি এটার জন্য কি করব বলুন তো? হ্যালো হ্যালো, এবার এবার ঠিক আছে? সাউন্ড কম হচ্ছে, একটু মুশকিল। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ এবার হ্যালো 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 হ্যালো, এবার ঠিক আছে? আচ্ছা, এখন ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু নানা রঙের গান, তাই সেই গানের মধ্যে আমাদের কবিগুরু, আমাদের কাজী নজরুল ইসলাম এবং বাংলা আধুনিক সিনেমার গান তো থাকবেই। তো সর্বপ্রথমে আমি এখানে আজকে প্রথম যে গানটি দিয়ে শুরু করব, কবিগুরুর পূজা পর্যায়ের একটি গান নেব, সেটি দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আমি যারা জয়েন করেছেন, আমি এরপর এই গানটি গাওয়ার পরে তারপরে আমি সবার নাম আমি ঘোষণা করব। যেহেতু ট্র্যাকে, তাই মাঝে মধ্যে কিছু মাঝে মধ্যে কিছু গন্ডগোল হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব। ঠিক আছে, একটা গান করি, অনেকটা লেট হয়ে গেল।
শিখা নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানে আরো তোমার বাণী যেমন তোমার সন্ত পায় তো লেখা যায় বর্ণে বর্ণে পুষ্পে পুষ্পে বনে বনে দিকে দিকে যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানে আরো তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনে আরো তোমার বাণী। হ্যাঁ, আমি সকালবেলা আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, মাঝখানে দুটি লাইন একটু আমি ভুল গেয়ে ফেলেছিলাম। এসএস টিভি শুভ সন্ধ্যা, শেখর বিশ্বাস নমস্কার, দীপ্তা সূত্রধার অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, দীপ্ত সূত্রধার, আচ্ছা হ্যাঁ, চন্দের কবি মকবুল অতি সুন্দর গাইলে চন্দনা, গানটা কিন্তু মোটেই মন্দ না, অনেক অনেক ভালো লাগছে। অসীম ভাই বলছে আহা অনেক মুগ্ধতা। নয়নাংশুদা চলে এসেছেন, প্রভাস চন্দ্র মণ্ডল অনেক অনেক ধন্যবাদ, জগৎকান্তি বিশ্বাস, সীমা চক্রবর্তী, রাজকুমার দত্ত দাদা, হরি শঙ্কর নাথ অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য, কৃষ্ণা চৌধুরী অনেক অনেক শুভকামনা। আর আমিও দিই, হ্যাঁ সত্যি পূজা পর্বের মারাত্মক টান, একদম খুব সুন্দর করে আপনি লিখছেন, খুব ভালো লাগছে। মতিউর রহমান দাদা রয়েছেন, শিবেন্দু ভট্টাচার্য দাদা, দীপ্ত সূত্রধার, আচ্ছা ঠিক আছে। এরপরে আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাই। এসএস টিভি বলছেন অনেক অসাধারণ গায়কি, চেষ্টা করছি। আচ্ছা দিবাকর দাদা অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা জয়েন করার জন্য, গিরিজা রাজবার অনেক অনেক। হ্যাঁ, শুধু একটু দেরি হয়ে গেল, বাড়িতে কুরিয়ারওয়ালা চলে এসেছিল। আচ্ছা, এরপরে আমি কাজী নজরুল ইসলামের একটি গান নিচে গাওয়ার চেষ্টা করছি, সমস্ত গান তো গাওয়া নয়, চেষ্টা করছি।
কাঁপিয়া ঘন পল্লব তলে যে কথাটি গেছো বলে সেদিন নিশীথে মোর কানে কানে যে কথাটি গেছো বলে বসে আছি সেই মালতী বিতানে আজ তুমি নাই কাছে লান মুখে পথ চাহি ফুলগুলি আধার বকুল গাছে দক্ষিণা বাতাস করে হায় হায় ঝরিছে কুসুম শুকনো পাতায় দক্ষিণা বাতাস করে হায় হায় ঝরিছে কুসুম শুকনো পাতায় নিবু নিবু হলো তোমারই আশায় চাঁদের প্রদীপ জ্বলে জ্বলে যে কথাটি গেছো বলে সেদিন নিশীথে মোর কানে কানে যে কথাটি গেছো বলে প্রথম মুকুল হই সেই বাণী মালতী লতায় দোলে দোলে যে কথাটি গেছো বলে যেদিন নিশীথে মোর কানে কানে যে কথাটি গেছো বলে বলে যে কথাটি গেছো বলে বলে যে কথাটি গেছো বলে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন যে আমার মিউজিকটা বেশি যাচ্ছে কি আমার গলাটা বেশি পাওয়া যাচ্ছে? যদি মিউজিকটা বেশি যায় আমাকে জানাবেন, আমি মিউজিক অবশ্যই কম করে দেব। আমি তো বুঝতে পারছি না। দেখি কেউ একটা মনে হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাউন্ড তো বেশ ভালো লাগছে, কণ্ঠের আওয়াজ কম হচ্ছে। আরে আচ্ছা ঠিক আছে, এরপরে আমি দেখছি কোনো কোনো গানের আসলে ট্র্যাকে তো বুঝতেই পারছেন, আমি চেষ্টা করছি। এরপরে যে গানটি নেব সেটি আমাদের কমল দাশগুপ্তের সুরে অসাধারণ একখানি গান। আমি এই গানটি নিচ্ছি, তারপর আমি কমেন্টস পড়ব। আচ্ছা, কেউ যদি আমার পেজে একটুখানি শেয়ার করে দেন তাহলে ভালো হয়, তাহলে আমার বন্ধুরা জয়েন করতে পারে। অনেকে আমাকে মেসেজ করছে যে তারা জয়েন করতে পারছে না। আচ্ছা, আমি এখন যে গানটা গাইবো এই গানটা শুনে দেখুন, যদি আমার গলার আওয়াজটা বেশি পাওয়া যায় আমাকে অবশ্যই জানাবেন। তো আমার পেজে একটু যদি অসীম ভাই শেয়ার করে দাও তাহলে ভালো। আর আজকে আমি ডিসক্লেমার লাগাতে ভুলে গেছি, তো প্লিজ আমাকে একটু জানান। আমি এই গানটা গাইছি, আপনারা বলবেন যে আমার গলার আওয়াজ মানে যদি মিউজিক বেশি হয়ে যায় অবশ্যই জানাবেন, আমি কম করে দেব। এটি প্রণব রায়ের কথা, কমল দাশগুপ্তের সুরে। চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়, আমারও সমাধি পরে। চরণ ফেলিও দেখো মোর ঘুম ভেঙে যায় না কো যেন যেন
আমারও সমাধি পরে চরণ ফেলিও। ফুল যদি কভু নাহি থাকে শুধু আঁখি বাড়ি ফেলিও সেথায় উতলা হাওয়ার পরশে যেমন বনশে ফালিকা ঝরে, বনশে ফালিকা ঝরে। আমারও সমাধি পরে চরণ ফেলিও। আকাশে তখন ছায়া নামে যদি সন্ধ্যা ঘনায় বনে, মনে করো দোহে দেখা হয়েছিল সে কোন গোধূলি ক্ষণে। আমার আধার সমাধিতে প্রিয় তোমার প্রেমে দীপ জ্বেলে দিও। আমার আধার সমাধিতে প্রিয় তোমার প্রেমে দীপ জ্বেলে দিও। ঝরা মালিকার পরিমল যেন থাকে, থাকে তব হিয়া ভরে। আমারও সমাধি পরে চরণ ফেলিও। ধীরে ধীরে প্রিয় আমারও সমাধি পরে। এখনো কি সাউন্ডে কিছু আমার মানে আমি বুঝতে পারছি না, কারণ সবকিছুই নর্মালি আছে। অসীম সরকার বলছেন শুভকামনা। রিনাদি চলে এসেছো, কথা খুলে বলছে চলে এলাম। হ্যাঁ, বিখ্যাত গান। রাজকুমার দত্ত দাদা আমি কি করি বলুন তো, সবকিছুই আচ্ছা চলুন এরপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা, মতু দাদা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপরে আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একখানি গান নিচ্ছি। নয়নাংশুদা কি আছেন? তাহলে আমি নয়নাংশুদার গানও নেব। আচ্ছা, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানটি পরে নিচ্ছি। আমি গীতা দত্তের একটি গান নিই, ভীষণ বিখ্যাত একটি গান। জগৎকান্তি বিশারদা বলছেন যে অসাধারণ পরিবেশনা। আচ্ছা, আমি কিন্তু সাউন্ড কিন্তু আমার সবকিছু কম মানে বেশি করে দেওয়া আছে, আমার গলার আওয়াজ কিন্তু। আর মাইকের যে ব্যাপারটা আমি অত তো বুঝি না, বাড়িতে কেউ নেই যে আমাকে মানে ব্যাপারটা বলে দেবে। আচ্ছা, কে বলছেন অসাধারণ পরিবেশনা, অনবদ্য অনন্য, সীমা চক্রবর্তী, অনেক অনেক ধন্যবাদ। কবিতা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে গীতা দত্তের একটি গান নিচ্ছি, দেখা যাক। যন্ত্রের সাউন্ড এই দেখুন, আপনি বলছেন যন্ত্রের সাউন্ড বাড়বে, আবার কেউ বলছেন গলার আওয়াজ বাড়বে, কি করি?
অনেক অনেক ধন্যবাদ। সৌমিতা জয়েন করেছো, খুব ভালো লাগছে। আমার ভীষণ গুণী শিল্পী, আমরা সকলেই জানি। বলছো দারুণ গাইছো। আজকে গলার অবস্থা খুব খারাপ, চেষ্টা করছি, মাঝে মধ্যে গলা ক্র্যাক হচ্ছে, আমি নিজে বুঝতে। সলিল কুমার বিশ্বাস বলছেন এক্সেলেন্ট সিঙ্গিং, অনেক ধন্যবাদ দাদা। আর এই যে চন্দ্রের কবি মকবুল দাদা এত সুন্দর করে লেখেন, সুন্দর সুন্দর গান গেয়েছেন। গীতা দত্ত, চন্দনার কণ্ঠে শুনে হয়ে গেলাম মত। ওরে বাবারে, আচ্ছা, হ্যাঁ এটা ভীষণ প্রিয় গান। আচ্ছা, অমলকান্তি বিশ্বাস দাদা বলছেন হ্যাঁ সত্যি করে এই গানটি ভীষণ সুন্দর, অনেক উপহার দেওয়ার জন্য আজকের গুণী শিল্পীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আচ্ছা, অ্যাবসলিউটলি পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ রাজকুমার দত্ত দাদা। রূপা দেবনাথ বলছে অসাধারণ, কথাগুলি বলছে কি যে দারুণ কণ্ঠ, তাও গলার অবস্থা খুব একটা মানে ভালো নেই, চেষ্টা করছি। আর আসলে কি এত সুন্দর সুন্দর গানের এগুলোর সব ছোট ছোট হরকাতে আছে, মুরকিয়া আছে, সেগুলো যদি ভালো করে না দিতে পারলে ভালো লাগে না। সাউন্ড বার ভলিউম ফুল করে দিয়ে এখন অসাধারণ। আচ্ছা আচ্ছা, ও তাহলে ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, এরপরে যে গানটি নেব, আশা ভোলানাথ হালদার দাদা বলছেন অসাধারণ গাইলেন, অনেক অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা, যন্ত্রের সাউন্ড আপনি। এরপরে যে গানটি নেব আশা ভোসলের একটি গান নেব। আচ্ছা, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান নেব, চেষ্টা করব, কারণ এইসব বড় বড় গুণী শিল্পীদের গান করা মানে ভীষণ কঠিন ব্যাপার। আমরা তবু আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে হবে। আমরা নাগপুরে কিন্তু বাঙালিরা মানে আমাদের ভীষণভাবে আমরা বাঙালিরা যারা আছি, প্রবাসী বাঙালিরা, তারা কিন্তু মানে ওরে বাবা, অসীম ভাই বলছে যেন মনে হচ্ছে রেকর্ড শুনছি। চেষ্টা করছি। সীমা চক্রবর্তী বলছে শুধুই মুগ্ধতা, অনেক অনেক ভালোবাসা। আমরা নাগপুরে কিন্তু নানান অনুষ্ঠান করে থাকি। রবীন্দ্র মানে পয়লা বৈশাখ থেকে শুরু হয় আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। তা আমি সমস্ত কিছুতে অংশগ্রহণ করি। এখানে গত 25 বছর ধরে আমি প্রচুর অনুষ্ঠান করেছি। আর হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি অবশ্যই শেয়ার করবেন। যারা শেয়ার করছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখুন, আজকে শেয়ার করার জন্যই না আমি আপনাদের কাছে পৌঁছে গেছি, নাহলে আমি কোথায় আপনারা কোথায়। তো বাংলাদেশ থেকে যে সমস্ত শিল্পী শ্রোতা বন্ধুরা আমাকে দেখছেন এবং আমাদের এপার বাংলার মানুষরা যারা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মনিরা মনি জয়েন করেছো, হ্যাঁ আমি নাম কিছু কিছু নাম তো আমি মানে ভুলতে পারি না। আচ্ছা চলুন, এরপরে আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি মানে ভয়ঙ্কর বিখ্যাত একটি সিগনেচার সং যাকে বলে গাওয়ার চেষ্টা করছি, দেখি কতটা গাইতে পারি। চলুন। অনেক ধন্যবাদ। বধুয়া আমার চোখে জল এনেছে।
বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। আচ্ছা, আরেকটি গান নেব। অনেক অনেক ধন্যবাদ, অনেক মানুষ জয়েন করেছেন, এটা আমার এত ভালো লাগছে। আমি এই জন্যই বলি সোনার তরী পেজটি শুরু থেকেই এত লাভলি দারুণ একটা আধুনিক গান, খুব পছন্দের গান আছে। নয়নাংশুদা রয়েছেন। আচ্ছা, এরপর হ্যাঁ সত্যি মানে ওনার চেষ্টা করছি, আপনাদের যদি ভালো লাগে সেই চেষ্টা। আমি এবার হৈমন্তী শুক্লার একটি গান নেওয়ার চেষ্টা করছি। হৈমন্তী শুক্লার গান আমরা সকলেই জানি যে মানে ভূষণ মানে উনি ক্লাসিক্যাল বিদুষী হৈমন্তী শুক্লা, তার সব গানই ভীষণভাবে মানে মনোমুগ্ধকর। তো খুবই চেনা গান, সেই গানটি নিচ্ছি। আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার। চলুন এই গানটি শোনা যাক মিউজিকের সাথে। বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, সব কিছু দিয়ে তুলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই ইতিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল, সে ঝড় থামার পরে পৃথিবী আমার হলো, তবু দেখি দ্বীপ গেছো জেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না চেয়ে চেয়ে দেখে
গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। অনেক অনেক ধন্যবাদ। সলিল কুমার বিশ্বাস দাদা বলছেন দারুণ। আর অমলকান্তি বিশ্বাস দাদা বলছেন হ্যাঁ কালোজয়ী গান, হ্যাঁ চেষ্টা করছি দাদা। পার্থ দাস বলছেন দারুণ মুগ্ধতা। হ্যাঁ ফেভারিট নাম্বার 1 সত্যি, শুক্লাজির চেয়ে কোনো অংশে কম না। ওরে বাপরে। অনেক অনেক আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নেবেন। এইগুলো আমাদের জানেন তো আপনারা, আমি সবসময় আমি দর্শক শ্রোতা বন্ধুদের ভীষণভাবে একদম ওপরে রাখি, কারণ আপনারাই যে কোনো একজন শিল্পীকে মানে আগে এগিয়ে দেন, পিছনে এগিয়ে দেন, কারণ আপনাদের একটি হাততালি, আপনাদের একটি প্রশংসা বাক্য আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ যাকে বলে। আচ্ছা তো আচ্ছা আর দেখি প্রবেশচন্দ্র মণ্ডল বলছেন আমার বলার কিছু ছিল না, অত্যন্ত জনপ্রিয় মনোমুগ্ধকর, গানটি শুনে প্রাণ জুড়িয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। কবিতা চৌধুরী বলছে বাহ চমৎকার পরিবেশনা, আমার বলার কিছু ছিল না হেমন্তুলার গানটি খালি গলা এবং ট্র্যাকটি দুভাবেই ভালো লাগছে দিদি। অনেক অনেক ধন্যবাদ মতু দাদা। মতু দাদা এমন মানে সব সময় ভীষণভাবে আপনারা দুটি মন আর নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমী চক্রবর্তী অবশ্যই গাইবো। আমাদের এখানে নয়নাংশুদা আছেন, উনি প্রত্যেকের মানে লাইভে অংশগ্রহণ করেন, গান শুনতে ভীষণ ভালোবাসেন। একটু মুড চেঞ্জ করি, একটু আমাদের হ্যাঁ ভীষণই ভালো একটি গান, হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। চলুন শোনা যাক গানটি। হ্যাঁ নাগপুরে, কিন্তু আমরা এখানে মানে আচ্ছা এরপর চলুন আমি শুনি। শ্যামলা গায়ে কাজলামে শ্যামলা গায়ে, কোথায় গেল রে ভাই, কাজলামে জল আনিতে যায়। চলুন এত সুন্দর একখানি গান চেষ্টা করি। ময়না ছায়াছবির গান। শ্যামলা গায়ে কাজলামে জল ভরিতে নয়নাংশুদা কাকে পিয়াল সাকিব কথা কও ডাকে। ও শ্যামলা গায়ের কাজলামে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাকে পিয়াল সাকিব কথা কও ডাকে। জলকে চলে জলকে চলে নীলাম্বরী পরনে আজ আঁচলা বাঁধা কোটিতে তার। নীলাম্বরী পরনে আজ আঁচলা বাঁধা কোটিতে তার। সাথী রে লাজুক হাসি ঝিলিকে মারে ডাগর চোখের ফাঁকে পিয়াল সাকিব কথা কও ডাকে। জলকে চলে জলকে চলে
কৃষ্ণ চূড়ায় গাঁথা বেনি পায়ের তালে দোলে, হাতের কাকন কলস ছুঁয়ে বাজে মধুর বলে। কৃষ্ণ চূড়ায় গাঁথা বেনি পায়ের তালে দোলে, হাতের কাকন কলস ছুঁয়ে বাজে মধুর বলে। কাজলা মেয়ে আমার প্রাণে দুলকি চলে রাবে শানে, কাজলা মেয়ে আমার প্রাণে দুলকি চলে আবে শানে। সাথী রে ও সাথী, ভালোবাসা দুঃখ বুঝি বুকের পাশে থাকে। পিয়ার সাথে বউ কথা কও ডাকে, ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে, নীল সায়রে জল ভরিতে চলে কলস কাঁখে। পিয়ার সাথে বউ কথা কও ডাকে, জলকে চলে মেয়ে, জলকে চলে মেয়ে, জলকে চলে মেয়ে, জলকে চলে মেয়ে। অনেক অনেক ধন্যবাদ অসীম ভাই। হ্যাঁ, কিছু কিছু গান আসলে গানের মধ্যে যদি এক একটা কিছু গানে নাটকীয়তা থাকে, এটা সব গানেই, সেখানে যদি একটু যদি দিতে পারি তাহলে ভালো লাগবে। আচ্ছা, অসীম ভাই বলছে দিদি খুব আনন্দ নিয়ে গান করেন, আমরাও দারুণ উপভোগ করছি। অনেক অনেক ভালোবাসা। রাজকুমার দত্ত বলছেন অনুষ্ঠান জমি ক্ষীর দিদি। আচ্ছা, ননাংশুদা বলছেন প্রাণ ভরিয়ে দিলে। সমিতা বলছে বাহ দারুণ গাইছো তুমি। পার্থ দাস বলছেন আজকে একরাশ মুগ্ধতা। কবিতা চৌধুরী বলছে দারুণ দারুণ। আচ্ছা, অনেক মানুষ আজকে নতুন জয়েন হচ্ছেন, আমার খুব ভালো লাগছে। আমি যতবারই মানে ইয়েতে এই সোনাপুরীতে আসি, মানে সবসময় এখানকার শ্রোতা বন্ধুরা এত ভালো, এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, মানে সত্যি ভালো লাগে সব সময়। মানে আমি এখানে আসতে ভীষণ পছন্দ করি। মাঝখানে এত ঘোরাঘুরি, বিয়ে বাড়ি, গেট টুগেদার, পারিবারিক সম্মেলন, আপনারা তো সকলেই জানেন যে পরিবারও আমাদের কাছে কতখানি, পরিবার আমাদের কাছে কতখানি বড়। পরিবার ছাড়া আমরা সবাই একা। তাই পারিবারিক যখনই কোনো সম্মেলন হয় আমি সেগুলি যাওয়ার চেষ্টা করি, যে কোনো আনন্দ অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে। তো যার জন্য গত প্রায় 6 মাস 7 মাস আমি লাইভ করিনি। তাই সেদিন অসীমের আমন্ত্রণ পেয়ে আমার এত ভালো লাগলো যে সত্যি এই 2020 পর থেকে এই এত মানুষের সঙ্গে পরিচিতি হয়েছে অনলাইন, এবং তারা যে মনে রেখেছে, এত শিল্পীর মাঝখানে আমাদের মতো ছোট সাধারণ সামান্য শিল্পীদেরও যে একটু মনে রেখেছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আচ্ছা, এরপরে আশা ভোসলের অনিশেষ রাজকুমার দত্ত, তোমার সঙ্গে দেখা না হলে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই গাইবো দাদা। আমি এখন আশা ভোসলের একটি গান নিই। আচ্ছা, কার গান বাকি রইল? 1 মিনিট। আচ্ছা দাঁড়ান, আমি দেখি এর পরের গানটা কোনটা আছে। ময়না ছায়াছবির গান, এর পরের গানটি। হ্যাঁ, অবশ্যই নেবো দাদা, এই গানটা আমার ভীষণ ভালো লাগে। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। জানি না মনে আছে কিনা, আমি ইয়ে করবো, কি বলে, আমি চেষ্টা করব। তার আগে আমি কোনো এক গায়ের বধূ শুনতে চান নাকি? ভীষণ একটু মানে ইয়ের গান, একটু মানে মন খারাপ হয়ে যায় গানটা গাইলে। আমি সলিল চৌধুরীর একটি গান নিচ্ছি, এটি ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া অসাধারণ একখানি গান, কিন্তু ভীষণ মানে কঠিন যাকে বলে। আমি চেষ্টা করছি, ভয়ঙ্কর কঠিন একখানি গান। চলুন। রস শৃঙ্গারে
রে লাজে বাজে 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 ঝানানা ঝানানা বাজে সুর বাহারে রস সিঙ্গারে লাজে বাজে 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 ঝানানা ঝানানা কি কথা বলে বলে ভুলে গেছি কি ব্যথা মনে মনে রেখে গেছি কি কথা বলে বলে ভুলে গেছি কি ব্যথা মনে মনে রেখে গেছি হায় সে ব্যথা তোমার সুরের ঝঙ্কারে বাজে ঝানানা ঝানানা বাজে সুর বাহারে রস সিঙ্গারে লাজে বাজে 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 ঝানানা 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 বাজে বাজে ঝানানা ঝানানা জানি না কখন কোথায় তুমি থাকো জানি না মনে রাখো কি না রাখো জানি না কখন কোথায় তুমি থাকো জানি না মনে রাখো কি না রাখো হয় বেদনা বেদন মনোজে লাগে না কাজ ঝানানা ঝানানা বাজে সুর বাহারে রস সিঙ্গারে লাজে বাজে 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 ঝানানা ঝানা ঝানানা বাজে ঝানানা বাজে ঝানানা 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 না ঝানানা না ঝানানা না বাজে আচ্ছা এরপরে সঞ্জিত কুমার রায় বলছেন সাধু সাধু আরে বাপরে চন্দ্রের কবি মকবুল কি সুন্দর সুন্দর মানে কবিতা লিখছেন আপনি আচ্ছা কবিতা চৌধুরী বলছে দিদি আপনার সবগুলি গান ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ এরপর আশা ভোসলের একটি গান নিয়ে তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান নেব অবশ্যই আচ্ছা আশা ভোসলের এই গানটি ভীষণ পছন্দের গান জানি না এটা আবার কিরকম এরকম কেন হলো আপনারা বলবেন তো আওয়াজ কোনো রকম আওয়াজ করছে কিনা দেখা যাক আচ্ছা কোনো এক গায়ের ভূত অবশ্যই ঠিক আছে আকাশে আজ রঙের খেলা মনে মেঘের মেলা হারালো সুর হারালো গান ফুরালো যে বেলা মনে মেঘের মেলা আকাশে আজ রঙের খেলা মনে মেঘের মেলা অনেক ব্যথার অনেক ঝড়ে মনের আকাশ শুধুই ভরে অনেক ব্যথার অনেক
উদাস হয়ে ফিরে। মেঘের আঁচল কেমন করে স্বপ্নকে তার ঘিরে। চলার পথে চরণ খানি অঝোর ধারায় বাদল নামে। কোথা সেদিন ছিল রঙিন মিলন স্বর্গ খেলা আমার মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা মনে মেঘের মেলা। আচ্ছা, আমি না এটা আরেকটু ওঠালাম, এরপরে একটু বলবেন তো যে এখানে আওয়াজটা ঠিক আছে কিনা, মানে বুঝতে পারছি না আওয়াজটা কমালে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের রাজকুমার দত্ত দাদা একটা অনুরোধ করেছিলেন, যেটা হচ্ছে, হ্যাঁ, ভালোবেসে দিগন্ত দাদা, আমি এই দাদার অনুরোধটা নিয়ে নিই। তোমার সঙ্গে দেখা না হলে চেষ্টা করব গানটা, ওই গানটাও নেওয়ার চেষ্টা করব। তোমার সঙ্গে দেখা না হলে, কোথায় গেল রে ভাই, ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটা পথ চলা তোলা। এক মিনিট, এই ট্র্যাকে গান করা মানে যে কি সাংঘাতিক না, কখন যে বিগড়ে যায় কি বলবো দাদা। আরে চেষ্টা করছি। আর এবারে আমার আওয়াজটা যদি ঠিক লাগে আমাকে একটু বলবেন, তাহলে হয়তো আমার মাইক সেটিংটা বলছি না, বাড়িতে কেউ নেই বলে আমি ঠিক মানে দেখাতেও পারছি না কাউকে। চলুন, রাজকুমার দত্ত দাদা আপনার অনুরোধে। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। আরে মল্লিকা ছিলে, আমি খেয়াল করিনি। এবার কি ঠিক আছে সাউন্ডটা? বুকের মাঝে বোমা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা মুখোমুখি। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বইছে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বইছে। দিনে রাতে চোখে গেছে মনে ধরেনি, কোনো
কিছু দিয়ে মনে পাতা ভরেনি, তুমি আখর না চেনালে আজও কিছু লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। আচ্ছা, এখানে মল্লিকা ছিল, আমি এতক্ষণে খেয়াল করলাম। তুমি বলছো সাউন্ডটা কম ছিল। বিউটিফুল ভয়েস টেক্সচার, থ্যাংক ইউ রেহনা, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি কমেন্টস, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে কেউ একজন যেন বলেছিলাম না, এতক্ষণে মনে পড়লো ওই গানটা, ওই যে চিত্রা সিংয়ের ওই গানটা না, চিত্রা সিংয়ের বাংলা গানটা, উফ আমি মনে করতে পারছি না। আচ্ছা, কোনো এক গায়ের বধূ, অনিমা মণ্ডল বলছে অপূর্ব নিবেদন, থ্যাংক ইউ সো মাচ। আমি আর দেখি একটুখানি কমেন্টস পড়ি। আচ্ছা, কবিতা যদি বলছি, ঠিক আছে দিদি, আচ্ছা ঠিক আছে। আরে বাবরে, অনিমা মণ্ডল বলছে শুনে শীতল হলো প্রাণ। যদি আমি তাহলে কিশোর কুমারের ওই গানটি মনে পড়ে গেল, শীতল শীতল পরের কথা, আশুক বন্ধু প্রাণে, আশুক বন্ধু প্রাণে, মন জানেলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে। শীতল শীতল পরের কথা, আশুক বন্ধু প্রাণে, আশুক বন্ধু প্রাণে, মন জানেলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে। শীতল শীতল পরের কথা, তোর চল বাঁধতে বন্ধু বয়ে গেল বেলা, এখন বসো কাঁদতে যখন ফিরে গেছে কালা। এটা কিশোর কুমারের একটা গান, ওই মনের মানে কথা যখন বললেন তো সেই কারণে বললাম। আচ্ছা, এরপরে কোনো এক গায়ের বধূ আমি বললাম আমার ভীষণ পছন্দের গান। অসীম সরকার বলছে অপূর্ব, অনেক অনেক ধন্যবাদ। কোনো এক গায়ের বধূ চেষ্টা করছি, দেখা যাক কতখানি করতে পারি। মল্লিকা, এবার আওয়াজ ঠিক আছে তো? আমাদের আর এক গুণী শিল্পী মল্লিকা চক্রবর্তী, আমরা সকলেই জানি। চেষ্টা করি গানটি গাওয়ার। কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় চিনা, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালার শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সিনায়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালার শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো।
জনের হাত জানিতে ডাকতো কাছে আদর করে সোহাগ ভরে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে। ঘুম পড়ে সে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে। ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাঁশি বাঁশি সবার নিমন্ত্রণ। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাঁশি বাঁশি সবার নিমন্ত্রণ। সেখানে 12 মাসে 13 পাবন, আষাঢ় শ্রাবণ কি বৈশাখী। গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গলা সবার ঘরে ঘরে। হায়রে কখন এলো সমন অনাহারের বেশিতে সে কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। এরপরে কি অবস্থা? ডাকিনী যোগিনী এলো, শত নাগিনী এলো, পিশাচেরা এলো রে। শত পাকে বাঁধিয়া নাচে তাতা তা ধিয়া নাচে তাতা তা ধিয়া নাচে রে। কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ, শত প্রাণ গেল রে। মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে। ডাকিনী যোগিনী এলো, শত নাগিনী এলো, পিশাচেরা এলো রে। হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা, ডেকে যেত কত নিশিগন্ধা। হায় সেই মায়া ভরা সন্ধ্যা, ডেকে যেত কত নিশিগন্ধা। হায় বধূ সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা। হায় সেই সোনা ভরা প্রান্তর, সোনালি স্বপ্ন ভরা অন্তর। হায় সেই সোনা ভরা প্রান্তর, সোনালি স্বপ্ন ভরা অন্তর। হায় সেই কৃষ্ণের শিকানি করে ব্যথার পাষাণ আমি বহিরে। আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেইখানে সে গায়ের বধূ আশা স্বপনের সমাধি। আচ্ছা, অনিমা মণ্ডল বলছে অসাধারণ মুগ্ধতা দিদি। অন্তনুমিতা রয়েছে, খুব ভালো লাগছে। আচ্ছা, রাজকুমার দত্ত বলছেন আর একটু গাম্ভীর্য হলে কে গাইছে বোঝা বেশ কঠিন হতো দিদি। ওরে বাবারে। আচ্ছা ঠিক আছে। আজকে অসীম ভাই আমাকে একটু বলে দাও যে আর কতটা সময় আছে। কোকিল কোনটি নয়নাংশুদা বলছেন ওরে বাবারে। অনেক অনেক ধন্যবাদ। পার্থ দাস বলছেন অপূর্ব। অমলকান্তি বিশ্বাস দাদা বলছেন মন প্রফুল্ল হয়ে গেল গানটি শুনে। অনিমা মণ্ডল অসাধারণ অনন্য সুন্দর পরিবেশনা। অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলেই সুস্থ। আচ্ছা অসীম আমাকে বলে দাও আর কটা গান নিতে পারবো, তাহলে আমি সেই মতো করে আমি কি 10টা পর্যন্ত করব? রাজকুমার দত্ত বলছেন মধু মধু মধুরতম বাবা, চেষ্টা করছি। আমাকে অসীম একটু জানিয়ে দিও যে আর কতক্ষণ সময় আছে, আমি সেই মতো তাহলে শেষ করে দেব। কৃষ্ণা চৌধুরী বলছেন একরাশ মুগ্ধতা অফুরান, ধন্যবাদ শিল্পীকে এত সুন্দর এপিসোড দেওয়ার জন্য। অসীম আমাকে একটু জানিয়ে দিও, আমি তাহলে
কেউ একটা অনুরোধ করেছিল আমাকে ওইটা, দুটি মন নয়, ভুলে গেছি মনে হচ্ছে। আমি সুমন কল্যাণপুরের গান গাওয়া একটি বাংলা গান নিচ্ছি, ভীষণ পছন্দের একটি গান আমার এটি। আমার ভীষণ পছন্দের শিল্পী। আচ্ছা, সাউন্ড কম। আচ্ছা, তোমার আকাশ থেকে, তোমার আকাশ থেকে রামধনু দিতে ওগো বলিনি আমাকে, তোমার আকাশ থেকে যে তারাটি তুমি রাখবে না ফেলে দেবে, চিনিয়ে দিও গো তাকে, চিনিয়ে দিও গো তাকে আমাকে, তোমার আকাশ থেকে, তোমার আকাশ থেকে। দিবাকর দাদা অনেক অনেক ধন্যবাদ। যে গান শোনাতে ভালোবাসো, কেন সেই গান নিয়ে আসো, যে গান কখনো ভালোবাসো, কেন সেই গান নিয়ে আসো, যে গান কখনো গাইবে না ভুলে যাবে, তাই দাও যদি কথাকে, তাই দাও যদি কথাকে আমাকে, তোমার আকাশ থেকে, তোমার আকাশ থেকে। জানি অনেক চেয়েছো তুমি দিতে, অনেক পাবো না আমি যখন আমায় হবে নিতে, জানি অনেক চেয়েছো তুমি দিতে, যে ফুল রাখবে ফুলহারে, কেন তুমি দিতে আসো তারে, যে ফুল রাখবে ফুলহারে, কেন তুমি দিতে আসো তারে, যে ফুল কখনো রাখবে না দোলে যাবে, তাই দাও যদি কথাকে, তাই দাও যদি কথাকে আমাকে, তোমার আকাশ থেকে, তোমার আকাশ থেকে রামধনু দিতে ওগো বলিনি আমাকে, তোমার আকাশ থেকে, তোমার আকাশ থেকে। হ্যাঁ, এটি সুমন কল্যাণপুরের বাংলা গানগুলি মানে ভীষণ সুন্দর। আচ্ছা, ঠিক আছে। এরপরে লতা দিদির একটি গান নিচ্ছি, যেটি আচ্ছা, লতা দিদি না, এখন আমি নিচ্ছি কোনটা এটা, আচ্ছা, আশা ইয়ের কি বলে, লতা দিদির একটা টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা কারা কারা দেখেছেন আমি জানি না, যারা কাঞ্চনজঙ্ঘা দেখেছেন তাদের জন্য এই গানটা খুব সুন্দর। আচ্ছা, আমি বরঞ্চ গীতা দত্তের একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে এতক্ষণ ধরে যে সমস্ত শ্রোতা বন্ধু আমার কাছে ছিলেন, আমাকে জয়েন করেছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি গীতা দত্তের একটি গান আর
লতা দিদির এই গানটি গিয়ে আর গীতা দত্তের একটি গান নিয়ে আমি শেষ করবো আজকের অনুষ্ঠান। খুবই চেনা গান, কিন্তু চিরন্তন প্রেমের একটি গান। আমরা যারা গান করি তারা সকলেই জানি, বিখ্যাত প্রেমের গান। চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ অসীম, বর্ণালী তোমাদের। আর এতক্ষণ ধরে যারা আমার এখানে সঙ্গে জুড়ে জুড়ে ছিলেন প্রত্যেককে জানে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গানে থাকবেন, জুড়ে থাকবেন, আমাদের সাথে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকের মতো শুভরাত্রি সকলকে। আবার পরে যাদের যাদের গান আমি গাইতে পারলাম না, আমি সেই গানগুলি গিয়ে পোস্ট করব। মতু দাদা, আপনার গানটা গাওয়া হলো না, আমি নিশ্চয়ই পোস্ট করব। এবং আরও একটি গান মনে হয় গীতা চিত্রা সিং এর গান। তো আজকের মতো এখানেই রাখছি। দিবাকর দা, আমি এই গানটি গিয়ে আমি পোস্ট করব, ঠিক আছে? অনেক ধন্যবাদ।